দিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাতি বলে সিল মেরে দিয়েছেন কোরআনে। সব সাহাবায়ে কেরাম জান্নাতি। অতএব যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে লেখালেখি করবে, যারা বক্তব্য দিবে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে লেখবে, বলবে, এদের মতো ইসলামের দুশমন ভণ্ড জমিনে আর কেউ নাই। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলনেওয়ালা নাই? আরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসসিরনি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি واحلل عقدة من لساني يفقهوا قولي। مومن جو فدا نقش کافے پائے نبی ہو، مومن جو فدا نقش کافے پائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ، ہو زیر قدم آج بھی عالم کا خزینہ۔ گر سنت نبوی کی کرے پیروی امت، گر سنت نبوی کی کرے پیروی امت، طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ، طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ۔ عاشق ہو برادر شہنشاہ دو عالم، عاشق ہو برادر شہنشاہ دو عالم، مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ، مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ۔ کر دل میں طرب ہو میرے آقا کا زیارت، کر دل میں طرب ہو میرے آقا کا زیارت، ایک آن میں آئی نبی دخلا دے مدینہ، ایک آن میں آئی نبی دخلا دے مدینہ۔ অধ্যকার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 22 ফেব্রুয়ারি 2024। উপস্থিত মোহতারম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, প্রতিকূল আবহাওয়ার মধ্যে এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাকের ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তাওবা কবুলের মজলিস আমাদেরকে কবুল করেছেন। নেয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকারাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিউল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর,
साक़ी कौसर, आका इनामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে এই সুন্দর প্যান্ডেল মাইকের দ্বারা যারা সহযোগিতা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাক দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, ইনশাআল্লাহ আরো করবেন। সময় সংক্ষেপ হিসেবে আমি অল্প কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুল রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের প্রত্যেককেই সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার, শুনবার তৌফিক আল্লাহ দান করেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎসমূহের রহমত হিসেবে। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না তারা জান্নাতে যাবে না। কিলা মান আবা। সাহাবায়ে কেরামদের থেকে কেউ প্রশ্ন করলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে অস্বীকার করে, মানে না, তারা কারা? নবীজি বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার ইতাআত করে, আনুগত্য করে, ইত্তেবা করে, অনুসরণ করে, তারা জান্নাতে যাবে। যারা বিরোধিতা করে তারা আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। ভালো করে খেয়াল করি, ১৫০০ বছর আগে নবী স্পষ্ট বলে গেছেন, জমিনে কে নবী মানে, কে মানে না। নতুন করে কোনো মুফতি সাহেবের ফতোয়া নেওয়ার প্রয়োজন নেই। পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি নবীজি, শ্রেষ্ঠ মুফাসসির আমার নবী, শ্রেষ্ঠ দার্শনিক আমার নবী, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আমার নবী স্পষ্ট করে দিয়েছেন কে নবী মানে, কে মানে না। নবী বললেন, সব উম্মতই জান্নাতে যাবে, যারা আমাকে মানে না, অস্বীকার করে, তারা যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, কারা আপনাকে অস্বীকার করে, মানে না? খুব খেয়াল করি, নবী বললেন, যে আমার ইতাআত করে, আনুগত্য অনুসরণ করে, তারা জান্নাতে যাবে। তার মানে তারা নবীকে কথা বলে মানে। নবীজির যারা আনুগত্য করে, ইতাআত করে, ইত্তেবা করে, এরা নবীকে মানে। ফলাফল কোথায় যাবে? জান্নাতে। জান্নাতে। বুঝলে বলেন তো বিপরীত কথাটা কি আসবে? যারা নবীকে, নবীর অনুসরণ করে না, আনুগত্য, কিন্তু নবী এভাবে বলেননি। খাবার খেয়াল করেন, যারা নবীর ইতাআত করবেন, আনুগত্য অনুসরণ করবেন, তারা জান্নাতি। বিপরীত কথা দাঁড়ায়, যারা নবীর আনুগত্য অনুসরণ করবেন না তারা জাহান্নামী। নবী এভাবে বলেননি। নবী বলছেন যারা বিরোধিতা করে তারা জাহান্নামী। এখানে একটু হালকা ব্যবধানটা ভালো করে বুঝি। যারা নবীর ইতাআত করে না, ইত্তেবা করে না, এরা দুই দল। নবীর অনুসরণ, আনুগত্য করে না, এরা কয় দল? দুই দল। এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। এক দল আগ্রহী আর এক দল, যেমন আমি ডান পাশ থেকে এক যুবককে কথার কথা জিজ্ঞেস করলাম, এই যুবক, তুমি নবীর আদর্শে টুপি পরো না কেন? যুবক বলল, হুজুর, নবীর আদর্শে টুপি পরা খুবই জরুরি, চেষ্টা করতেছি, পারি না, একটু দোয়া করবেন। তাহলে সে নবীর আদর্শের অনুসরণ না করলেও ভেতরে কি আছে বলেন? বাম পাশে এক যুবককে জিজ্ঞাসা করলাম, এই যুবক, টুপি পরো না কেন?
আমার কথাটা শেষ না হতে সে জবাব দিল, না পড়লে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? খুব ভালো করে বুঝেন, সে কি আগ্রহী না বিদ্রোহী? বুঝেন, এই লোকটাও টুপি পরে না, এই যুবকটাও টুপি পরে না, দোনোজনই নবীর অনুসরণে নাই, কিন্তু একজন আগ্রহী আর একজন বিদ্রোহীর আর এক নাম বেয়াদব, বিদ্রোহীর আর এক নাম গাদ্দার, বিদ্রোহীর পরিণাম ফল জাহান্নাম। একজনে নামাজ পড়ে না, আর একজন নামাজ পছন্দ করে না, একজন আগ্রহী আর একজন বিদ্রোহী। নামাজ যে পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, নামাজ যে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। একজনে টুপি পরে না তাকে গালি দেওয়া যাবে না, তার অন্তরে আগ্রহ আছে, ইনশাআল্লাহ তওবার দরজা খুঁজে পাবে। কিন্তু বিদ্রোহী গাদ্দার গুলো তওবার দরজাও খুঁজে পাবে না। আমাদের এই প্যান্ডেলও দুই দল আছে। একজনকে বলি, ভাই তুমি পোশাক পরো না কেন মদিনা? বলে হুজুর দরকার, পারি না, চেষ্টা করি, দোয়া করবেন। আর একজনকে বলি পোশাক পরো না কেন? সে বলে না পরলে অসুবিধা কি, পোশাকের মধ্যেই কি ইসলাম? এটা বেয়াদব। বুঝাইতে পারছি? আল্লাহ এই বিদ্রোহী গাদ্দার থেকে আমাদেরকে হেফাজত করুন। খুব কঠিন কথা। একজনে পর্দা করে না আর একজন পর্দা পছন্দ করে না, দুইজন সমান। একজনে রাজনীতি করে না আর একজন কোরআনের রাজনীতি পছন্দ করে না, ব্যবধান আছে না নেই? একটা মুমিন আর একটা বেঈমান। একজন মুমিন আর একজন কি বেঈমান। নামাজ পড়ে না দুইজনেই, কিন্তু একজনের অন্তরে আগ্রহ আছে আর একজনের মধ্যে বিদ্রোহ আছে। তাহলে একটা মুমিন আর একটা কি বেঈমান। আসেন আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত করে। তো পাঠাই নাই বলে আবার কেন বললেন? ডাইরেক্ট বললেই তো হইতো আপনাকে রহমত করে পাঠাইছি। ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। হাকিমের কোনো কাজ, জ্ঞানীদের কোনো কাজ হিকমত বা জ্ঞান থেকে শূন্য না। দুনিয়ার মানুষকে আল্লাহ বুঝায় দিলেন, ও নবী, রহমতের নবী, আমি আপনাকে জমিনে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি। দুনিয়ার মানুষের ব্রেনটাকে ওয়াশ করে দিলেন। আমার নবী পুরাটাই রহমত, আমার নবীর পুরা জিন্দেগি রহমত, আমার নবীর সব কাজকর্ম রহমত, আমার নবী জগৎ সমূহের জন্য রহমত। অনেকেই তর্জমা করে উভয় জগতের জন্য রহমত, আর আমি তর্জমা করলাম জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। জগৎ তো দুইটা না, আরো আছে। রুহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের এক জগৎ আলাদা, দুনিয়ার জগৎ একটা আলাদা, আলমে বারজাখ কবর জগৎ ভিন্ন আলাদা, হাসরের ময়দানের এক জগৎ আলাদা, জান্নাত ও জাহান্নামের এক জগৎ আলাদা। আল্লাহ বলেন, হে পয়গম্বর, সব জগতের জন্য আমি আল্লাহ হলাম রব, আপনাকে বানাইলাম রহমত। আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আর আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। রূহের জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। কবর জগতের জন্য নবী রহমত, ভিন্ন আলোচনা। হাসরের ময়দানের জন্য নবী রহমত, ভিন্ন আলোচনা। জান্নাত ও জাহান্নামের জগতের জন্য নবী রহমত, ভিন্ন আলোচনা।
দুনিয়ার জগৎটা নিয়ে সংক্ষেপ দু চারটা কথা বলি। রহমতের নবী দুনিয়ার জন্য রহমত। বলে কেমন? নবী মুমিনদের জন্য যেমন রহমত, বেঈমানের জন্য নবী রহমত। পুরুষের জন্য নবী আলাদা রহমত, নারীদের জন্য নবী আলাদা রহমত। নবী যেমন মানুষের জন্য রহমত, জঙ্গলের প্রাণীদের জন্য নবী রহমত। সমুদ্রের পানির মধ্যে যত প্রাণী সেই তাদের জন্য নবী রহমত। উড়ন্ত পাখির জন্য নবী রহমত, গাছের জন্য নবী রহমত, মাছের জন্য নবী রহমত, জমিনের জন্য নবী রহমত। আমার নবীর হায়াত কম, উম্মতের হায়াত কম। অন্য নবীদের হায়াত অনেক বড়, উম্মতেরও বড়। নবীর মনটা একটু দুর্বল। আল্লাহ বলেন নবী পেরেশানি করবেন না, অল্প হায়াতে আমি দিয়েছেন। আল্লাহ পাক তাদেরকে জান্নাতি বলে সিল মেরে দিয়েছেন কোরআনে। সব সাহাবায়ে কেরাম জান্নাতি। অতএব যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে লেখালেখি করবে, যারা বক্তব্য দিবে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে লেখবে, বলবে, এদের মতো ইসলামের দুশমন ভণ্ড জমিনে আর কেউ নাই। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলনেওয়ালা নাই? আরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক মুফতি সাহেব বলে তিনি ভণ্ড বেদাতি। নাউজুবিল্লাহ। না, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধাচরণকারীরা রাসূলের দুশমন। সমস্ত সাহাবায়ে কেরাম আদেল, সমস্ত আম্বিয়ায়ে কেরাম মাসুম, সাহাবায়ে কেরাম মাহফুজ। আল্লাহ তাদের মাধ্যমে গোটা দুনিয়াটাকে আলোকিত বানায় দিলেন। জান্নাতের টিকিট তারা হাতে পেয়ে গেলেন। দুনিয়ায় কত ইলমওয়ালা তারা, কত আমলওয়ালা, কত তাকওয়াওয়ালা তারা। জান্নাতের টিকিট হাতে পাইয়াও মৃত্যু পর্যন্ত শুধু কান্না করে গেছেন, আল্লাহর কাছে কেমনে দাঁড়াবেন। আর আমাদের তাদের তুলনায় তো কোনো আমলই নাই। টুকটাক যা করি তাও আবার ভাবের কারণে সওয়াব বরবাদ হয়ে যাইতেছে। যেই ভাব নিয়ে চলি, যে অহংকারী ভাব, আমার মতো বড় কেউ নাই, আমার মতো আমলওয়ালা কেউ নাই, আমার মতো বড় বক্তা, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় শাইখুল হাদিস, বড় প্রিন্সিপাল কেউ নাই। আমি বড় বলিয়া আল্লাহর আদালত থেকে বড় ইবাদত গুজার শয়তান জাহান্নামী হয়ে গেছে। আমি বড়, এই কথাই তাকে ধ্বংস করে ফেলল। রহমতের নবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। রহমতের নবীর সোহবত তাদেরকে তো দামি করে ফেলল। মায়ার নবী জমিনে আসছেন, এমন এক জমিন নারীদের অপছন্দ করে। রহমতের নবীর মাধ্যমে আল্লাহ নারীদের সম্মান বাড়ায় দিলেন, কন্যাদের সম্মান বাড়ায় দিলেন। মক্কার মুশরিক বেঈমানেরা ঘুরে আর কয়, মুহাম্মদের মেয়ে আছে, কোনো ছেলে নাই। মুহাম্মদ বড় দুর্ভাগা, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তার বংশ ধরে রাখার কেউ নাই। আমাদের ছেলে আছে, আমাদের বংশ ধরে রাখবে। আজ তাকাইয়া দেখো,
1500 বছর পর যারা নবীকে নির্বংশ বলে মন্তব্য করেছিল ওদের নাম জমিনের কেউ জানে না, শুধু উলামায়ে কেরাম হাদিসে আছে জন্ম জানে। কিন্তু আজ আমার নবীর ছেলে না থাকলে কি হবে? কোটি কোটি সহস্র কোটি নবীর রুহানি সন্তান এই জমিনে আজ জীবনটা দেওয়ার জন্য হাজারো কোটি মুসলমান তৈয়ার। নবী বলেন আমার কোন ছেলে নাই, আমি এত বড় দামি এক ব্যক্তি বিশ্ব নবী, আমার একটা ছেলেও নাই, বড় আমি 4 কন্যার বাবা। ও কন্যা সন্তানের বাবারা, আমাদের সমাজে এখনো কিছু কুলাঙ্গার আছে যারা কন্যা হলে কষ্ট পায়, স্ত্রীর সাথে রাগ করে কথাই বলে না। মেয়ে দিলি কেন? মেয়ে কি বউ বানায়? মেয়ে দেওয়ার মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। আসমান ও জমিনের মালিক কে? আরো আস্তে করে বলেন। আল্লাহ বলেন আমি কাউকে চাইলে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? তবে ও কন্যার বাবারা কষ্ট পাইও না। তোমার 5টা ছেলে হলে কি লাভ হবে যদি তোমার সালাম না দেয়, খবর না নেয়? কিন্তু একটা মেয়ে তোমার আছে, নজর করে দেখো তোমার কত পাগল। বাবায় অসুস্থ, 5টা ছেলে শুনিয়াও কানে পানি যায় না। মেয়েটা শুনিয়া পাগলের মতো হয়ে গেছে, বাবায় অসুস্থ, আমি সহ্য করতে পারি না। তোমার ওই 5টা ছেলে হলে কি লাভ হবে? মহামারী করোনায় কি তাকাইয়া দেখো না এর নিমক হারাম? বাবায় করোনায় মরে গেল, ছেলেরা লোকের টাকা দিয়া লাশটারে বের করায় রাস্তায় ফালায় দরজা লাগায় দিছে। বাবার মরণ হলো, দাফন কই, জানাজা কই, ছেলেরা খবর নেয় নাই। শত শত করোনার লাশ আমার দেশের উলামায়ে কেরাম টুপিওয়ালারা ধইরা কাঁধে নিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া দাফন করাইলেন, জানাজা দিলেন। আমাদের উলামায়ে কেরামরা এই খেদমত করেছেন। একজন টুপিওয়ালা হুজুরেও করোনায় মরে নাই। আর ওই নিমক হারামেরা বাবার জানাজায় যায় নাই করোনা। এরকম বেয়াদব ছিল না? ছিল না? ওই ছেলে দুনিয়াতে থাকা না থাকা সমান। কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানা, বাবায় কোটি সম্পদ রেখে 2টা বড় বড় ছেলে রেখে চলে গেলেন। ছেলে 2টা বড় শিক্ষিত, তবে সুশিক্ষিত বলবো না, কুশিক্ষিত বলবো, সেটা ভিন্ন কথা। বাবায় মরে গেল, লাশটা পড়ে আছে বাড়ির সামনে। 2 সন্তান বাবার টাকা পয়সা নিয়ে ভাগ বটোয়ারায় ঝগড়া করতে করতে 24 ঘন্টা চলে গেল। বাবার লাশ নিয়ে কোনো ভাবে না। 24 ঘন্টা বাবার সম্পদ ভাগাভাগি নিয়ে 2 ভাই ঝগড়া। বাড়ির সামনে বাবার লাশটা পড়ে রইল 24 ঘন্টা। 2 ভাইয়ের 1 ভাইও দাফনের চিন্তাও করে নাই। এমন কুলাঙ্গার জন্ম দিয়া লাভ কি? আর এই কুলাঙ্গারের বাপ দাবি করে লাভ কি? এইরকম 10 ছেলেরও দরকার নাই, জাতের মাইয়া একটা হলেই যথেষ্ট। 10 ছেলে তোমার উপকার যা করবে, এর
থেকে বেশি আল্লাহ উপকার করাবেন একটা মেয়ের দ্বারা। আল্লাহ পারেন না? কি পারেন না? এই বিশ্বাস না থাকার কারণে গাদ্দার গুলো স্ত্রীর সাথে ঝগড়া করে, ছেলে না দিয়া মেয়ে দিলি কেন? অথচ স্ত্রীকে পুরস্কার দেওয়া দরকার যে তুমি আমার আমানতটাকে বহন করছো। কত রাত ঘুমাতে পারে নাই মা, খানার প্লেট নিয়ে খেতে পারে নাই, কষ্ট। আমাকে গর্ভধারণ করে মা কত কানলেন, রাতের বেলা ঘুমাতে পারেন নাই। ওই মা আমার বাবার আমানত রক্ষা করেছেন। মায়ের এখানে করণীয় কিছু নাই, মা বাবার থেকে আসা আমানতটা রক্ষা করেছেন, বহন করেছেন ধৈর্যের সাথে। পুরস্কার দেওয়া দরকার। নবীও সুসংবাদ দিয়া বলে, ও কন্যার বাবারা, একটা কন্যা যদি পাও শুকর আদায় করি, একটা জান্নাত পেয়ে গেছো। আমি নবী 4 কন্যার বাবা, আমার একটা ছেলে নাই। বিশ্ব নবী হিসাবে তার তো ছেলে লাগতো 100, কারণ যার ছেলে বেশি তার মাস্তানি বড়, বাহাদুরি দেখায়। নবীর তো একটাও নেই। এহুদির বাচ্চা নবীর সামনে দাঁড়ানো, নবী আর এহুদি ছাড়া সামনে কেউ নেই। এহুদির হাতে তরবারি, এই আব্দুল্লাহর ছেলে কেউ আছে আশেপাশে নাই, তরবারি আমার হাতে, এখন যদি কল্লা ফালায় দিই কে ফিরাবে? নবীকে আমার আল্লাহ ফিরাবে। নবী এ কথা বলা মাত্র তরবারিটা পড়ে গেছে। নবী হাতে নিয়ে, কে এহুদির বাচ্চা, তরবারি কার হাতে? তোমার হাতে। কার কেউ আছে আশেপাশে নাই, তোর কল্লা ফালাইলে কে ফিরাবে? কয় মুহাম্মদ তুমি যদি দয়া করো। কয় না না, বল আল্লাহ ফিরাবে। এহুদি কয় আল্লাহরে যদি মানি তা কালেমা না পইরা দূরে থেকে লাভ কি? কালেমাই ভরায় দাও। অতএব আমি বলবো, নবী রহমতের নবী আমার নবী বিদায় বেলা চ্যালেঞ্জ দিয়ে দুটো জিনিস আমাদের কাছে রেখে গেছেন আমানত। কোরআন আর সুন্নাত নবীর আদর্শ ধরে রাখো, সম্মান যাবে না। চতুর্মুখী বেঈমানের আক্রমণ, আবার নামদারি মুসলমানের মুনাফিকি আক্রমণ। এরপরও আল্লাহর শুকর, যারা নবীর আদর্শ নিয়ে আছে তাদের সম্মান কমে নাই। অতএব আমি বলবো, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, এখনো সময় আছে, নবীর আদর্শের মালা গলায় লাগাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই। 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। জীবনে নামাজ ছাড়বা না। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না? নাই? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না? তুমি কেন পারো না? আজকে থেকে তৈরি হয়ে যাও। নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শে চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, পিছনে যত নামাজ ছাড়ছি, যত দাড়ি কাটছি আর করবো না। আজকে থেকে নবীর তরিকা মেনে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। আজকে থেকে নবীর সুন্নত অনুযায়ী চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। অন্তর যদি খাঁটি তওবার নিয়ত অন্তরে এসে থাকে, যাদের খাঁটি নিয়ত আছে তওবার, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।